11 হারম্যাট 2.8 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক করছিলাম তার আমরা মডেল কোশ্চেন পেপার 7 1 থেকে 23 পর্যন্ত অলরেডি হয়ে গেছিলো। আজকে আমরা 24 থেকে বাকি যতটা হয় করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। আজকে আমরা 24 বলছে এটা সমান যদি সি হয় তাহলে d2a y বাই dx2 মানে ডবল অর্ডার ডেরিভেটিভ x এর সাপেক্ষে বের করতে হবে। তাহলে এটাকে একটু আমরা ক্যালকুলেশন করে ছোট করে নিই। সেটা কি রুট ওভার x প্লাস ওয়াই, এই সি এইটাকে ওদিকে নিয়ে যাব রুট ওভার ওয়াই মাইনাস এক্স। এবার বোথ সাইড স্কোয়ার করবো, তাহলে রুট এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি মাইনাস রুট ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার করলে এটা রুট উঠে যাবে, তাহলে এটা কত পাবো এক্স প্লাস ওয়াই। আর এখানে কত পাবো সি স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস ওয়াই মাইনাস রুট ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে রুট ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে রুটটা উঠে যাবে। একবারে করে নিচ্ছি আমরা, কোনো একটা ফাংশানের রুটের স্কোয়ার করলে সেই রুটটা উঠে যায়, তাহলে রুট ওয়াই মাইনাস এক্সের স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে ওয়াই মাইনাস এক্স পাবো। তাহলে এই ওয়াই কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত মাইনাস এক্সটা এদিকে আসলে প্লাস এক্স, তাহলে এক্স প্লাস এক্স কত হয়ে যাবে 2x ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস 2 রুট ওভার ওয়াই মাইনাস এক্স। এবার সি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে আনলে কত হয়ে যাবে 2x মাইনাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওয়াই মাইনাস এক্স। এবার বোথ সাইড আবার স্কোয়ার করবো, তাহলে এটা স্কোয়ার করলে কত পাবো এত তার স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 2 ইন্টু রুট ওয়াই মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা করলে গেলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 2 4 xc প্লাস সি স্কোয়ার মানে সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আর এটার স্কোয়ার করলে 2 এর স্কোয়ার 4, এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স রুট ওভার ওয়াই মাইনাস এক্সের স্কোয়ার করলে ওয়াই মাইনাস এক্স। তাহলে এখান থেকে কী পাবো 4x স্কোয়ার মাইনাস 4xc প্লাস সি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে সি হবে 2ab, এম তো সি, তো সিটা লিখে নিই আমরা, সি হবে এখানে, তাহলে এটা 2c, তাহলে এটা 2c, এটাও 2c হয়ে যাবে, তাহলে এখানে 4c স্কোয়ার হয়ে যাবে এটা, তাহলে 2 এর স্কোয়ার কত হয়ে যাবে 4c স্কোয়ার ওয়াই মাইনাস এক্স। তাহলে এটা ক্যালকুলেশন করবো 4c স্কোয়ার ওয়াই মাইনাস 4c স্কোয়ার এক্স, তাহলে 4c স্কোয়ার এক্স পাচ্ছি আমরা না। আর এটা কত হবে, এটা এখানেও মিস্টেক গেছে, এটা 2ab, তাহলে এক্স বি মানে সি স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার হবে, তাহলে 4x স্কোয়ার আর 4c স্কোয়ার এক্স এটা কেটে যাবে। তাহলে এখান থেকে পড়ে থাকলো কত, পড়ে থাকলো 4x স্কোয়ার, এটা এদিকে আসলে হয়ে যাবে মাইনাস 4c স্কোয়ার ওয়াই, আর এটা এদিকে গেলে সি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা যদি এটা কত পাবো, তাহলে এটা পাচ্ছি। এবার এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কত পাবো 8x মাইনাস এটা হয়ে যাবে 4c স্কোয়ার ওয়াইয়ের ডেরিভেটিভ dy বাই dx, এটা সমান সি টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 0। এবার আবার যদি ডেরিভেটিভ করি কারণ ডবল অর্ডার ডেরিভেটিভ, তাহলে 8x এর ডেরিভেটিভ 8 মাইনাস 4c স্কোয়ার আর dy এর ডেরিভেটিভ হয়ে যাবে d2y বাই dx2, 4c স্কোয়ার তো কনস্ট্যান্ট, এটা সমান 0। তাহলে এটা এদিকে আনলে 8 সমান কত পাবো 4c স্কোয়ার বাই d2y বাই dx2, তাহলে এটা কাটলে 2, তাহলে d2y বাই dx2 এটা সমান পেয়ে যাচ্ছি 2/c স্কোয়ার। তাহলে 2/c স্কোয়ার আমাদের পাচ্ছি, 2/c স্কোয়ার কত অপশান এতে, তাহলে 24-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার অনুরূপভাবে এবার আমরা 25-এরটা করি, চলো। দেখো 25 বলেছে একটা অপেক্ষক দেওয়া আছে, এই অপেক্ষকটা এফ অফ এক্স সমান এটা দেওয়া আছে। এবার বলেছে আমাকে জি হলো এফ এর বিপরীত অপেক্ষক, তাহলে জিটা কি এফ এর বিপরীত অপেক্ষক মানে এফ ইনভার্স, জি সমান এফ ইনভার্স এটা বলে দেওয়া আছে। তাহলে জি ডবল ড্যাশ ফাজ এটা কত হবে, তাহলে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন থেকে আমরা জি ডবল ড্যাশ ওয়াই সমান এটা এই ফর্মুলাটা পাই, এই ফর্মুলাটা মনে রাখবে, এই ফর্মুলাটা পাই। এবার জি ডবল ড্যাশ 5, তাহলে ওয়াই জি অফ 5 আগে বের করতে হবে, জি অফ 5 সমান কত, তাহলে জি অফ 5 যদি বের করি তাহলে এখান থেকে আমরা এফ ইনভার্স অফ এক্স এটা সমান 5 ধরবো, তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে এফ অফ এক্স সমান কত পাবো 5 পাবো, অথবা এফ ইনভার্স অফ এখান থেকে এফ ইনভার্স অফ এক্স সমান যদি 5 হয় তাহলে এফ অফ এক্স সমান 5 মানে জি অফ 5 সমান কত এটা বের করতে হবে। তাহলে এটা কী করে বার করবো, এফ অফ এক্স সমান যদি 5 ধরি তাহলে 5 এফ অফ এক্স মানে এখান থেকে এটা পেয়ে যাবো জি অফ 5, তাহলে এফ ইনভার্স এক্স মানে এটা জি অফ 5 হয়ে যাবে। তাহলে জি অফ 5 যদি হয় তাহলে এফ অফ এক্স সমান 5 যদি হয় তাহলে এখান থেকে এক্সের ভ্যালু বের করবো 3x প্লাস 1 ইকুয়াল টু 5, তাহলে এখান থেকে কত পাবো এক্স কিউব প্লাস 3x প্লাস 1 মাইনাস 5, দ্যাট মিনস মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা রুটটা কত আসবে দেখো 1 প্লাস 3, 3 এর 4, তাহলে x মাইনাস 1 দিয়ে এটা ডিভাইড করতে হবে, এটা আমরা ক্লাস 8-এ শিখেছি বোধহয়। তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা মাইনাস প্লাস, তাহলে এটা কাটলো প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x নামলো, তাহলে প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এক্স
দিয়ে করলে এক্স স্কোয়ার আর এক্স ইন্টু মাইনাস এক্স। তাহলে এবার আবার বিয়ে করছি মানে সাইন চেঞ্জ, তাহলে এক্স স্কোয়ার কাটলো 3x প্লাস এক্স পেলে 4x মাইনাস 4। তাহলে আবার যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা পেয়ে যাবো 4x মাইনাস 4। তাহলে এইটা সমান কি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এবার যেহেতু ফাংশনটা রিয়েল নাম্বারে ডিফাইন আছে তাহলে এই এক্স মাইনাস 1 সমান 0 এই ভ্যালুটা নেব, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 এই ভ্যালুটা আমাদের ভ্যালিড হবে না। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 1। তাহলে জি অফ 5 এক্স মানে জি অফ 5 সমান কত পাচ্ছি 1 পাচ্ছি, জি অফ 5 সমান 1 পাচ্ছি, এটা এখানে কাজে লাগাবো। তাহলে এখান থেকে আমরা যদি জি ডবল ড্যাশ 5 বের করি আর জি ডবল ড্যাশ অফ 5 এটা সমান কত পাবো মাইনাস এফ ডবল ড্যাশ অফ জি অফ 5 বাই এফ ডবল ড্যাশ অফ জি অফ এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় 5 বসাবো, তাহলে এত তার কিউব। তাহলে জি অফ 5 মানে কত এফ ডবল ড্যাশ জি অফ 5 মানে 1, জি অফ 5 মানে 1 পেয়েছি, তাহলে এফ ডবল ড্যাশ 1 বাই এফ ডবল ড্যাশ এটা পেয়ে যাবো জি অফ 5 মানে 1, তাহলে এফ ডবল ড্যাশ 1 তার কিউব। এবার আমরা এফ ডবল ড্যাশ বের করবো, তাহলে এফ অফ এক্স যদি এটা হয় এফ অফ এক্স যদি এটা হয় এক্স কিউব প্লাস 3x প্লাস 1, তাহলে এফ ড্যাশ এক্স কত পাবো এফ ড্যাশ এক্স হয়ে যাবে 3x স্কোয়ার প্লাস 3, তাহলে এফ ডবল ড্যাশ এক্স কত পাবো এফ ডবল ড্যাশ এক্স হয়ে যাবে 3 দুগুণে 6x, আর এফ ডবল ড্যাশ 1 কত হয়ে যাবে এফ ডবল ড্যাশ 1 হয়ে যাবে 6। তাহলে এখানে বসাই যদি এফ ডবল ড্যাশ 1 মানে 6, তাহলে এখানে 6 যদি বসাই তাহলে মাইনাস এফ ডবল ড্যাশ 1 মানে 6 বাই এফ ডবল ড্যাশ 1 মানে 6 এর কিউব, তাহলে 6 এর কিউব মানে 3 বাই 6 মাল্টিপ্লাই, তাহলে 6 6 কাটলে মাইনাস 1 বাই 6 6 36, তাহলে অ্যান্সার আছে আমাদের মাইনাস 1 বাই 36। মাইনাস 1 বাই 36 কোথায় অপশন সিতে, তাহলে 25 এর ক্ষেত্রে অপশন সি পাচ্ছি। এবার আমরা 26এরটা করি, তাহলে 26এরটা বলেছে দোলকের দৈর্ঘ্য এল ও দোলনকাল টি, আর যদি টি সমান এটা হয় তাহলে আবদ্ধ হয় এবং দৈর্ঘ্যের ত্রুটি মানে ডিএল, দৈর্ঘ্যটা কত এল ডিএল বাই এল এটা সমান কত আর দিয়েছে 1%, দৈর্ঘ্যের ত্রুটি যদি 1% হয় তাহলে দোলনকালের ত্রুটি মানে টি এর ত্রুটি, তাহলে এটা ডি মানে ক্যাপিটাল ডি হবে, ডি টি বাই টি এটা সমান কত বের করতে হবে। তাহলে এটা যদি জি যদি ধ্রুবক হয়, আমরা জানি জি এর ভ্যালুটা ধ্রুবক, তাহলে এটা কি হয়ে যায় টি ভ্যারিজান রুট এল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো ডিটি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিটি বাই টি ইকুয়াল টু কত পাবো 1/2 ডিএল বাই এল, ডিএল বাই এল। তাহলে এখান থেকে ডিএল বাই এল সমান কত দেওয়া আছে আমাদের কোশ্চেন 1%, তাহলে হাফ ইন্টু 1% এটা সমান হয়ে যাবে 1/2%, তাহলে ডিটি বাই টি আমাদের দোলনকালের ত্রুটি বের করতে দিয়েছিল কত পার্সেন্ট হচ্ছে 1/2%, 1/2% কত হচ্ছে অপশান সিতে, তাহলে 26এর ক্ষেত্রে অপশান সি। এগুলো ফিজিক্সের অঙ্ক টাইপের। এবার আমরা 27টা দেখে নেব একটু। 27 বলছে যদি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার 4 বলেছে, তাহলে ওয়াইয়ের মান 12 একক পার সেকেন্ড হারে পরিবর্তিত হয়, মানে ডিওয়াই বাই ডিটি সমান 12 একক পার সেকেন্ড বলেছে এটা। তবে প্রতি সেকেন্ডে এক্সের মানের পরিবর্তনের হার মানে ডিএক্স বাই ডিটি সমান কত এটা বার করতে হবে আমাকে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারবো ডিএক্স বাই ডিটি এটাকে আমরা কি লিখতে পারবো ডিএক্স বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি, তাহলে dx বাই dy এটা যদি এটা হয় তাহলে dx বাই dy কত হয়ে যাবে 1/4, তাহলে 1/4 ইন্টু dy বাই ডিটি 12, তাহলে এটা হয়ে যাবে 3, তাহলে 3 dx বাই ডিটি হয়ে যাবে 3 একক পার সেকেন্ড, তাহলে 3 একক পরিবর্তনের হার বলেছে মানে এটা কত হয়ে যাবে 3 একক, তাহলে 3 একক কত রয়েছে অপশান সিতে। 27 ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। এটা কোথা থেকে পেলাম, এটা চেন রুলের সাহায্যে, দেখো dy কাটলে dx বাই ডিটি থাকবে, এটা মনে মনে কাটায়, এভাবে কাটতে হয় না। এবার আমরা 28 আর 29 জন্য সেম অঙ্ক রয়েছে সেটা আমরা করি দেখি। 28 আর 29 জন্য কি বলেছে, একজন ছাত্র একটি সাইকেল করে স্কুলে যায়, সে যে রাস্তা দিয়ে যায় তা হলো y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বলেছে আমাকে 2 মাইনাস এক্স। এত বক্ররেখার একটি স্পর্শক বরাবর, ওই স্পর্শক প্রদত্ত বক্ররেখা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে আমরা জানি ওয়াই স্থানাঙ্ক 0 হয়ে যায়, ওয়াই স্থানাঙ্ক 0টা যদি এখানে বসায় তাহলে এক্সের ভ্যালু কত পাবো, ওয়াই মান 0 বসালে 0 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে এই ভ্যালুটা কত হবে 0 ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তাহলে এক্সের ভ্যালু 2 পাচ্ছি, তাহলে স্থানাঙ্কটা কি হবে, স্থানাঙ্কটা হয়ে যাবে 2,0, যেহেতু এক্স অ্যাক্সিসকে বলেছে তাই, তাহলে 2,0 এটা বলেছে স্থানাঙ্ক বের করতে বলেছে, তো 2,0 কত হবে অপশান বিতে। এবার 29টা বলেছে, 29 বলেছে ওই বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তাহলে এই বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তাহলে এর ডেরিভেটিভ করব, তাহলে y এর ডেরিভেটিভ করলে কত হবে dy বাই dx ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার স্থির প্লাস এখান থেকে 1 প্লাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ 2x আর y স্থির ইকুয়াল টু 2 মাইনাস এক্স মানে -1, তাহলে এখান থেকে আমরা কি বের করব
স্পর্শকের প্রবণতা, তাহলে স্পর্শকের প্রবণতা মানে dy/dx এটা সমান আমাদের বের করতে হবে। তাহলে এটা সমান কী পাবো -1, এটা ওদিকে গেলে -2x হয় আর নিচে হয়ে যাবে 1 + x²। তাহলে এটা যদি m হয়, স্পর্শকের প্রবণতা কোন বিন্দুতে বলেছে, এই বিন্দুতে 2,0, তাহলে 2,0তে স্পর্শকের প্রবণতা যদি m হয় তাহলে এটা সমান কত পাবো -1, 2 × 0 মানে 2/1 + x², x এর ভ্যালু 2 স্কোয়ার 4, তাহলে -1/5 পাবো। তাহলে স্পর্শকের প্রবণতা -1/5 কোথায় হচ্ছে, অপশান সি। তাহলে 29-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 30-এর স্তম্ভ মিলামিলিটা দেখি, চলো দেখো 30 নম্বরে একেরটা বলেছে 1/x, এটা কোন রেঞ্জে আমাদের কোথায় কোথায় ডিফাইন হয়। আমরা জানি x ≠ 0 হলে এটা ডিফাইন হবে, মানে x বিলংস টু r-0 এটা হলে এটা ডিফাইন হবে। কিন্তু এখানে দেখো অপশানে শুধুমাত্র পজিটিভগুলো নিয়েছে, তাহলে পজিটিভ নিলে গেলে এটা 0 বাদে বাকি সমস্ত পজিটিভ ভ্যালুতে এটা ডিফাইন হবে। তাহলে একের ক্ষেত্রে এইরকম অপশান কোথায় রয়েছে, একের ক্ষেত্রে এরকম অপশান হচ্ছে সিতে, তাহলে একের সি পাচ্ছি। একের সি আমাদের একটা অপশান রয়েছে, অপশান সিতে 30-এর সি, তাহলে অ্যান্সার হয়ে যাবে 30-এর সি। বাকিগুলো যদি একটু চেক করে নিই, এখানে পজিটিভগুলো নিয়েছে, নেগেটিভগুলো নেইনি, তাহলে 1/1 + x²। এটা কোথায় 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 পাবো আমরা, এটাও পাবো। দেখো এটা তো আমরা x এর ভ্যালু যদি 0 নিই তাহলে এই ভ্যালুটা আনডিফাইন হচ্ছে না, কারণ 0 বসালে তো 1 আসবে। তাই জন্য x এর ভ্যালু 0 থেকে পজিটিভ যা ভ্যালু নেব সমস্ত ভ্যালুতেই এটা ডিফাইন হবে। তাহলে x বিলংস টু ∞ 0, এটা ওপেন কেন, এখানে 0 নিতে পারবো না, কিন্তু এখানে 0টা নিতে পারবো। তাহলে ∞ 0, কোথায় হচ্ছে, অপশান এতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। 3 অনুরূপভাবে এটা বলেছে √x² - 4, আর 4টা বলেছে x/log x। 4টা দেখো x এর মান যদি 1 নিই তাহলে log 1 মানে 0, তাহলে নিচে ওটা আনডিফাইন হবে, তাহলে x এর মান 1 নিতে পাবো না। x এর মান 0 নিই তাহলে 0/0 এটাও আনডিফাইন, তাহলে সেটা log 0 এর মান তো আমরা জানি না, তাই জন্য x এর ভ্যালু 0 নিতে পারবো না। তাহলে এইরকম অপশান কোথায় রয়েছে, তাহলে x বিলংস টু কত হয়ে যাবে, 0 নিতে পারছি না, ওপেন ইন্টারভাল 0 থেকে ক্লোজ ইন্টারভাল 2, তার মধ্যে আবার 1 নিতে পারবো না, 0 থেকে 2 তার মধ্যে আবার 1 নিতে পারবো না। বাকি সমস্ত ভ্যালু নিতে পারবো, কিন্তু আরও নিতে পারবো, কিন্তু এখানে এইরকম রেঞ্জই দেওয়া আছে। তাহলে এরকম রেঞ্জ কোথায় হচ্ছে, অপশান বিতে। তো 4-এর ক্ষেত্রে অপশান বি, তাহলে 3-এরটা কত হয়ে যাবে, 3-এরটা হয়ে যাবে অপশান এ, বি, ডি হয়ে যাবে। তাহলে 3-এরটা কী বলছে, 3-এরটা আমরা কি নিতে পারবো না, আমরা জানি x² - 4 সবসময় > 0 হবে। তাহলে x² সমান কেন, কারণ কি রুটের ভেতর নেগেটিভ হবে না, তাহলে x² > 4, তাহলে x > +-2। তাহলে 2-এর থেকে আমরা 2-এর থেকে বড় নিব আর -2-এর থেকেও বড় নিতে পাবো। তাহলে এখান থেকে ভ্যালুটা হয়ে যাবে -∞ থেকে -2, -2-এর থেকে সমস্ত বড় ভ্যালু মানে -3 - 4 সব নিতে পাবো। তাহলে মাইনাসগুলোও নিতে পারবো আর প্লাসগুলো নিতে পারবো এখানে, কিন্তু এই রেঞ্জটা দিয়েছে জাস্ট ওই কোশ্চেনের মতো করে মেলাতে গেলে এটাই হবে আমাদের। তাহলে 30-এর ক্ষেত্রে অপশান সি পেয়ে গেছি, আর অলরেডি এটা থেকে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি, বাকিগুলো না দেখলেও হবে। এবার আমরা 31-এরটা দেখি একটু। দেখো 31 বলছে f(x) এটা সমান বলেছে μx - sin x, এটা কর্মবর্ধমান অপেক্ষক মানে f'(x) > 0, তার মানে f'(x) যদি বের করি এর, তাহলে এটা কত পাবো, μ - cos x, তাহলে μ - cos x এটা > 0, তাহলে এখান থেকে পেয়ে যাব μ cos x <μ। তাহলে এরকম আমরা জানি cos x এর সর্বোচ্চ ভ্যালু কত হয়, 1, তাহলে আমরা এখান থেকে μ > 1 পাবো, যেহেতু cos x এর সর্বোচ্চ ভ্যালু 1, তাহলে μ > 1 কোথায় রয়েছে, অপশান বিতে। এবার আমরা 32-এরটা কি বলছে, নিচের বিবৃতিগুলিতে কোনটা সত্য নয়, y f mod of x অপেক্ষকের অবমান 0, অপশান বিটা সত্য হচ্ছে, কারণ y mod of x এটা তো আমরা জানি এর অবমান 0 হয়। এর অবমান 0 কেন, কারণ কি সবগুলো পজিটিভ পাবো, শুধুমাত্র সব থেকে কম ভ্যালু 0 পাবো। আর y f অপেক্ষকের ক্ষেত্রে f'(c) 0 হয় এবং f'(c) যদি 0 আর f'(c) <0 এটা যদি হয় তখন কি পাই আমরা, এই ক্ষেত্রে <0 হলে চরম মান পাই, তাহলে এটা চরম মান বলেছে, তার মানে অপশান সিও সত্য। এবার অপশান ডি বলছে y x এর কোনো চরম মান বা অবমান নেই, তো এটাও সত্য, x³ একটা পলিনোমিয়াল ফাংশন, এক্ষেত্রে অবমান চরম মান নেই কেন, কারণ কি f'(x) x = 0-তে দেখবে এর অবমান বা চরম মান কোনোটাই পাবে না। এবার আমরা কারণ 0 ভ্যালুটা f'(x) যদি 0 বসায়, f'(x) = 0 বসায়, তাহলে x এর ভ্যালু 0 পাবো, কিন্তু এখানে f(-1) যখন বসাবে তখন এটা -1 ভ্যালু পাবে, f(-2) বসাবে তাহলে -8 পাবে, তাহলে কোনো নির্দিষ্ট ছোট ভ্যালু পাবে না বা কোনো নির্দিষ্ট বড় ভ্যালুও পাবে না, ওই জন্য এর অবমান চরম মান নেই, তাহলে অপশান ডিও সত্য। তাহলে একমাত্র পড়ে থাকলো অপশান এ, এটা ফলস। তাহলে 32-এর ক্ষেত্রে আমরা কি পেলাম, অপশান এ। কেন ফলস, কারণ কি কোনো একটা অপেক্ষক চরম মান অবমান হলে f'(c) 0 হবে, এটা হবে না, কারণ যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল না হয় তাহলে কি করে f'(c) 0 হবে, ওই জন্য ওটা ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে। এবার আমরা 33-টা যাই।
তো 33 এই ভ্যালুগুলো দেওয়া আছে, এখান থেকে বার করতে হবে আমাদের পি এর মান। এই পিটা মানটা কত বের করতে হবে। এখানে বইয়ে ক্যাপিটাল পি দেওয়া আছে, আমি স্মল পি দিয়ে ডিনোট করেছি, একই ব্যাপারই। তাহলে এখান থেকে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা সমান আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা কি হয়ে যাবে, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, এর আগে আমরা এই টাইপের অঙ্ক করেছি আমরা। তাহলে এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে প্রবাবিলিটি অফ এ কত, প্রবাবিলিটি অফ এ হচ্ছে পি, প্রবাবিলিটি অফ বি কত 1/3, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত, এ ইউনিয়ন বি হচ্ছে 5/9। তাহলে এই ক্ষেত্রে 9 লসাগু, তাহলে এটা কত হয়ে যাবে 9p প্লাস 3 3 কে 9 মানে 3 মাইনাস 5। তাহলে এখান থেকে 9p মাইনাস 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 9p/2 এটা পেলাম। এবার আমরা পি অফ এ, প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা সমান পি দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান ফর্মুলা কী হয়ে যায়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, এটা সমান পি দেওয়া আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত পেলাম, 9p মাইনাস 2/9 ইন্টু প্রবাবিলিটি অফ বি কত পেয়েছি 1/3, তাহলে 1/3, তাহলে এটা কাটাকুটি করলে 3 3 কে 9, এটা সমান পি দেওয়া আছে আমাদের। তাহলে এখান থেকে 3p, তাহলে 9p মাইনাস 2 এই কোনাকুনি গুণ করলে এটা হয়ে যাবে 3p। তাহলে 3pটা এদিকে আসলে 9 থেকে 3 বাদ 6p আর 2টা ওদিকে গেলে পজিটিভই থাকবে, তাহলে এটা কাটাকুটি করলে 3, তাহলে p এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/3। তাহলে p এর ভ্যালু আমাকে নির্ণয় করতে দিয়েছিল, p এর ভ্যালু কত পেলাম 1/3 কোথায় আছে, অপশান বিতে। এটা একটু ক্যালকুলেশন স্পিডে করলাম, তোমরা ধীরে ধীরে করতে পারো। এবার আমরা 34-এরটা দেখি। দেখো 34-এর দুটো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1টা আমাদের মিথ্যা হবে, কেন, এটা রেজাল্ট হিসাবে মনে রাখবে, প্রবাবিলিটি অফ এ বাই বি বার প্লাস বি বার, এটা মিথ্যা হবে। আর বিবৃতি 2টা এখানে সত্য হবে, তাই রেজাল্ট হিসাবে এটা মনে রাখবে। আর এগুলো প্রুভ আমরা প্রবাবিলিটি করাবো, সেখানে করাবো, কিন্তু এখানে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, তাই এগুলো রেজাল্ট হিসাবে মনে রাখবে। তাহলে 34-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি, বি পাবো। 35-এরটা কী বলছে, একটি বাক্সে 6টি লাল বল আছে, তাহলে লাল বল করলে বলছে 6টি, আর বলেছে 4টি সবুজ, তাহলে সবুজ বল হচ্ছে 4টি। এবার বলেছে তাহলে মোট বল কত হবে, মোট বল হয়ে যাবে 10টি, 6 + 4 = 10, 6 + 4 = 10 পাচ্ছি। এবার বলেছে উদ্দেশ্যভাবে দুটি কার্ড তোলা হলো এবং কার্ড দুটি পুনঃস্থাপন না করে আবার একটি কার্ড তোলা হলো। তাহলে উদ্দেশ্যভাবে দুটো কার্ড তুললাম, তারপরে এগুলোকে আবার পুনঃস্থাপন মানে আবার বাক্সতে না রেখে, একটা বাক্স আছে, বাক্সের মধ্যে টোটাল 10টা বল আছে, তার মধ্যে দুটো বল তুলে নিলাম। তাহলে দুটো বল তুললে তারপরে আবার সেগুলো পুনঃস্থাপন না করে আরেকটা বল তুললাম, তাহলে তোলা বলটি শেষের কার্ডটি লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে যে এই বলগুলো তুলবো সবগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনার ক্ষেত্রে সম্ভাবনাটা কী হয়ে যাবে, নির্ণয় সম্ভাবনা হয়ে যাবে। টোটাল লাল বল কত, 6টা, আর লাল বল 6টা, তার মধ্যে টোটাল বল 10টা, তাহলে 6/10 হয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটলে 3/5, তাহলে এই ক্ষেত্রে 3/5 হবে, কারণ প্রত্যেকটা ঘটনা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে 35-এর ক্ষেত্রে আমরা পাবো 3/5, 3/5 কোথায়, অপশান ডিতে। এবার আমরা 36-এরটা দেখব। 36 বলছে একটি ছক্কা দুবার নিক্ষেপ করা হলো, প্রাপ্ত ফল দুটি যোগফল 4-এর গুণিতক, শর্তাধীন সম্ভাবনা কমপক্ষে একবার, 4 পাওয়ার সম্ভাবনা কত। তাহলে 4-এর গুণিতক বলেছে, 4-এর গুণিতক হলে কি যোগফলটা কি হবে, 4 হবে, 8 হবে অথবা 12 হবে। তাহলে যোগফল 4 পাওয়ার ঘটনা কি হবে, যোগফল 4 পাওয়ার ঘটনা বা ক্ষেত্র বলতে পারো। যোগফল 4 কখন পাবো, 1 3 3 1, আর একটা পাবো 2 2, এটা হচ্ছে 4 পাবো যোগফল। এবার আমাদের 8 হওয়ার ঘটনা কত পাবো, দুটো, একটা আমাদের এখানে ছক্কা করছি, তাহলে দুটো প্রথম 8 কখন পাবো, একবার পাবো 2 6 6 2, তারপরে পাবো 4 4, তারপরে একবার পাবো 3 5 5 3, আর পাবো না। আর যোগফল 12 হওয়ার ঘটনা একটাই পাবো, 6 6, তাছাড়া তো আর পাবো না। এবার তাহলে মোট ঘটনা কটা হচ্ছে, এখান থেকে কত পাচ্ছি 3টা, এখান থেকে কত পাচ্ছি 1 2 3 4 5টা, আর এখান থেকে একটা, তাহলে 5 3 8 আর 9, তাহলে মোট পাচ্ছি 9টা। এবার বলেছে কমপক্ষে একবার 4 পাওয়ার সম্ভাবনা, তাহলে কমপক্ষে একবার 4 পাওয়ার ঘটনা। তাহলে কমপক্ষে একবার 4 কোথায় পাবো, প্রথমে আমরা কমপক্ষে একবার 4 কোথায় পাবো, তাহলে এটা কোথায় পাচ্ছি, এই ঘটনাকে যদি আমরা বি নাম দিই, তাহলে বি ঘটনা, আর এই ঘটনাকে এ নাম দিলাম, তাহলে এ ঘটনা হচ্ছে 9, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ এ সমান 9 পাচ্ছি। আর বি কোথায় 4 পাবো, 1-এর 4, অনুরূপভাবে পাবো 2-এর 4, তারপরে 3-এর 4, কমপক্ষে একবার 4-এর 4, তারপরে পেয়ে যাবো 5-এর 4, তারপরে একবার পাবো 6-এর 4, তারপরে উল্টোগুলো পাবো 4-এর 1, 4-এর 2, 4-এর 3, 4-এর 4 তো হয়ে গেছে, 4-এর 5, আর একটা পাবো
4-এর 6 এগুলো পাবো। এবার এদের মধ্যে কমন এন অফ এ ইন্টারসেকশন বি, এদের মধ্যে কমন মানে মোট এ ঘটনাটা এটা ধরেছি আমরা 4-এর গুণিতক এবং কমপক্ষে একটি 4, এরকম ঘটনা কোথায় পাবো? এরকম ঘটনা একমাত্র পাবো এটাই 4-এর 4-এ, তাহলে 4,4 হবে। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এটা কত হবে? একমাত্র 4,4, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এটা সমান পাচ্ছি 1। তাহলে প্রবাবিলিটি অফ আমাদের বলেছে বি স্ল্যাশ এ মানে কমপক্ষে একবার 4 এবং যোগফল 4-এর গুণিতক। তাহলে এরকম হলে আমাদের এটা কি হয়ে যায়? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই এন অফ এ। তাহলে প্রবাবিলিটি অফ এন অফ এ ইন্টারসেকশন বি সমান 1 আর এন অফ এ কত পেয়েছি? 9, তাহলে 1/9। তাহলে প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ 1/9 হয়ে যাবে। তাহলে 36-এর ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে। আর এই টাইপের অঙ্ক আমরা প্রবাবিলিটি পড়াবো, তখন আমরা আরও ভালোভাবে বোঝাবো সেখানে। এখানে যেহেতু কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, তোমাদের অলরেডি কনসেপ্ট ক্লিয়ার আছে, তাই আমি জাস্ট হিন্টস দিয়ে উত্তরগুলো করানোর চেষ্টা করছি। এবার আমরা 37-এরটা দেখি। দেখো 37 কি বলছে? একটা ছক দেওয়া আছে, এখানে বলেছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? এক্স ইকুয়াল টু 2 আর একটা মৌলিক সংখ্যা এক্স ইকুয়াল টু 3 দেওয়া আছে। 1, 2, 3, 4 এদের মধ্যে মৌলিক সংখ্যা কত? 2 আর 3। তাহলে এটার মান বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 তখন কত? 3/12 আর এক্স ইকুয়াল টু 3 তখন 5/12। তাহলে 5, 3, 8/12। তাহলে এটা যদি 4 দিয়ে কাটি, 4 2 8, 3 4 12, তাহলে এটা হয়ে যাবে 2/3। 2/3 কোথায় হচ্ছে? অপশান সিতে। তাহলে 37-এর ক্ষেত্রে অপশান সি পাবো। 38-এর দেখো, 38-এর বলছে নিচের কোন বিবৃতিটি মিথ্যা? তাহলে এক্সপেকটেশন অফ এ এক্স, দেখো 4 নম্বর অপশানটা এক্সপেকটেশন অফ এ এক্স, এটা সমান আমাকে বলেছে এ স্কোয়ার এক্সপেকটেশন অফ এক্স। এটা হয় না, এটা ভ্যার অফ এ এক্স, এটা সমান হয় এ স্কোয়ার অফ ভ্যার অফ এক্স, কিন্তু এক্সপেকটেশনের ক্ষেত্রে এটা হয় না। তার মানে ডি অপশানটা মিথ্যা হবে। বাকিগুলো এক্সপেকটেশন এক্স প্লাস হয়, এটা লিনিয়ার হয়, এটাও সত্য হবে। প্রোডাক্ট করলে তারা আলাদা আলাদাভাবে হয়ে যায়। যখন এক্স আর ওয়াই স্বাধীন হবে তখন, এখানে ব্র্যাকেটে দেখো এক্স ওয়াই স্বাধীন বলেছে, স্বাধীন না হলে কিন্তু প্রোডাক্ট আলাদা হতো না। আর এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্স বার সমান 0 হয়, এটা ভালো একটা রেজাল্ট, এটা তোমরা জানো। এবার আমরা 39-এরটা করি। দেখো 39 বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রাকে 4 বার টস করা হলো, তাহলে এন এর ভ্যালু 4। এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, সেটা কি বলেছে? গড় মান নির্ণয়ের ফর্মুলা। গড় মান এটাকে আমরা মিউ দিয়ে ডিনোট করি, এর ফর্মুলা হচ্ছে এন ইন্টু পি। আর আমাকে বলেছে ভেদ মান এর ফর্মুলা আমরা সিগমা স্কোয়ার মানে এন পি কিউ, এটা আমরা জানি ভরমান ফর্মুলা। তাহলে পিটা কি? পিটা হচ্ছে হেড পড়ার ঘটনা। তাহলে হেড পড়ার ঘটনা কত হয়ে যায়? একবার কয়েলকে একটা টস করলে হেড পড়ার ঘটনা কত হয়ে যায়? হাফ। আর হেড না পড়ার ঘটনা হয়ে যায়, হেড না পড়ার ঘটনাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, কিউ সমান হয়ে যায় 1 মাইনাস পি। তাহলে 1 মাইনাস হাফ, দ্যাট মিনস হাফ। তাহলে পি এর ভ্যালু হাফ, কিউ এর ভ্যালু হাফ, এখানে ভ্যালুটা বসাবো। এন এর ভ্যালু কত? 4, পি এর ভ্যালু হাফ, তাহলে এক্ষেত্রে পেয়ে যাবো মিউ এর ভ্যালু 2। এখানে এন এর ভ্যালু কত? 4, পি এর ভ্যালু কত? হাফ, কিউ এর ভ্যালু কত? হাফ। তাহলে এক্ষেত্রে 2 কাটলে এটা 2 দিয়ে 2 কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে আমাদের গড় মান কত পাচ্ছি? 2 আর ভেদ মান 1, তাহলে 2,1 কত রয়েছে? অপশান এতে। 39-এর ক্ষেত্রে অপশান এ। এই দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে, এনপি কিউ আর একটা এনপি। এনপিটা কি? এন হচ্ছে নাম্বার অফ কবার টস করবো সেটা, পি হচ্ছে হেড পড়ার সম্ভাবনা, যেহেতু হেড পড়ার সংখ্যা বলেছে, এখানে টেল পড়ার সংখ্যা বললেও সেমই হতো। এবার 40 নাম্বারটা আমরা আগের মডুল 6-এরই মডুল 6-এর 38 নম্বর অঙ্কতে আমরা করেছিলাম এটা সেম ওয়েতে। কে এর ভ্যালুটা যোগ করে যেহেতু সামেশন অফ পি অফ এক্স ইকুয়াল টু এক্স, এটা সমান 1 হবে, তাহলে সবগুলো সাম 1 হবে। এটা মডেল কোশ্চেন পেপার 6 আমরা অলরেডি করেছি। তাহলে আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 7 অলরেডি কমপ্লিট। এবার আমরা পরবর্তীতে মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।